জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইআই এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা এই এডুকেশনাল ইনস্টিটিউটে নতুন আছো তারা অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখো তোমরা দেখতে পাবে, হ্যাঁ, ইউটিউবে গিয়ে আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল লিখলে তোমরা পেয়ে যাবে। এডুকেশনাল ইনস্টিটিউট লিখলেই তোমরা পেয়ে যাবে। তো এই ইনস্টিটিউটটাকে এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে কি করবে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমার যে বন্ধুরা আছে যারা নতুন, যারা এই এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সম্পর্কে জানে না, তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবে এবং তাদেরকেও যে এই যেখানে বিপিএসসি, এখানে বিপিএসসি ট্যারিফ 4.0 বেঙ্গলি সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয়। এর জন্য তোমাকে কোনো পে করতে হবে না। একেবারে এখানে কি পাবে? লাইভ ক্লাস পাবে, রেকর্ড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, উইকলি মক টেস্ট পাবে। একবার স্মার্ট ওয়েতে পড়ানো হবে। যারা নতুন আছো, যারা এখনও এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই কাইন্ডলি এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকের টপিক কি ছিল? আজকের টপিক ছিল যে বিপিএসসি ট্যারিফ 4.0 পেপার 2 বেঙ্গলি মাস্টার ব্যাচ। ব্যাচের নাম কি রেখেছিলাম আমরা? ব্যাচের নাম রেখেছিলাম মাস্টার ব্যাচ 2026। আমাদের টার্গেট হচ্ছে 2026 সালে বিপিএসসি কীভাবে ক্র্যাক করব। অনেকেই আমাকে বলছো যারা বিহার স্টেট পাস করেছো, আমার স্টুডেন্ট যারা বিহার স্টেট পাস করেছে তারা অনেকে বলছে স্যার এবার বিপিএসসি মেনের জন্য আপনি ভিডিও শুরু করেন। হ্যাঁ, বিপিএসসি মেনে ব্যাচ শুরু করেন। তোমাদের কথা রেখে একমাত্র তোমাদের কথা রেখে, তোমাদের কথা চিন্তা করে বিপিএসসি মাস্টার ব্যাচ চালু করেছি। ঠিক আছে, এখানে প্রতিটা ইউনিট, প্রতিটা টপিক অনুযায়ী সম্পূর্ণভাবে পড়ানো হবে। যেহেতু এবার আমরা করব বিহার জয়, আমাদের লক্ষ্য কি? বিহার জয়। আমরা বিহার করব জয়। তাহলে আমাদের ইউনিট 1 রবীন্দ্রনাথের নির্বাচিত গল্প কি? কাবুলিওয়ালা। এরপরে প্রতিটা সিরিজ আমরা পড়ব কি কি? হ্যাঁ, কাবুলিওয়ালা গল্প পড়ব, তারপর আমরা পড়ব ছুটি গল্প পড়ব, মণিহারা পড়ব। ঠিক আছে, হ্যাঁ, সবগুলো গল্প আমরা পড়ব। বিপিএসসি টায়ারি 4.0-তে যে গল্পগুলো আছে সেই গল্পগুলো একবারে সম্পূর্ণ বিপিএসসি সিলেবাস ধরে ধরে পড়ানো হবে। এডুকেশনাল ইনস্টিটিউটে সম্পূর্ণ বিপিএসসির সিলেবাস অনুযায়ী ধরে ধরে পড়ানো হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের নির্বাচিত ছোট গল্প, রবীন্দ্রনাথের নির্বাচিত গল্পগুচ্ছ গল্পের যে প্রকাশ সাল, ঠিক আছে, হ্যাঁ, সবগুলো গল্পের প্রকাশ সাল একটু পড়ে নিই। দেখো তোমরা, কাবুলিওয়ালা গল্পের প্রকাশ সাল কত খ্রিস্টাব্দে? কাবুলিওয়ালা গল্পের প্রকাশ সাল হচ্ছে সাধনা পত্রিকায় অগ্রহণ 1299 বঙ্গাব্দে। তাহলে আমরা বিপিএসসি ট্যারিফ 4.0 সিলেবাসে যে গল্পগুলো আছে, রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলো আছে সেগুলো কি? কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টার, অতিথি, মণিহারা, অপরাজিতা। এই কয়েকটা গল্প আছে। এই কয়েকটা গল্পের সিরিজ কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাব। ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউটে। তো দেখবে যে কাবুলিওয়ালা গল্পের প্রকাশ সাল
কাবুলিওয়ালা গল্পের প্রকাশ সাল হচ্ছে কত খ্রিস্টাব্দে? অগ্রহণ 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকা। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর দেখো ছুটি গল্পের প্রকাশ সাল কত? ছুটি গল্পের প্রকাশ সাল হচ্ছে পৌষ 1299 বঙ্গাব্দে। কবে? পৌষ 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপরে দেখো পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পোস্টমাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় জ্যৈষ্ঠ 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর দেখো অদিতি গল্পটি কোন পত্রিকায়? সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে দেখো ভাদ্র কার্তিক মাসে 1302 বঙ্গাব্দে। তাহলে ভাদ্র কার্তিক মাসে 1302 বঙ্গাব্দে। তারপর দেখো মণিহারা গল্পটি কবে প্রকাশিত হয়েছিল? কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায় অগ্রহণ 1305 বঙ্গাব্দে। তাহলে অগ্রহণ 1305 বঙ্গাব্দে মণিহারা গল্পটি। অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকায় কার্তিক মাসে 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কাবুলিওয়ালা গল্পটি। ঠিক আছে, কাবুলিওয়ালা গল্পের প্রকাশ সাল কত? কাবুলিওয়ালা গল্পের প্রকাশ সাল হচ্ছে সাধনা পত্রিকায় অগ্রহণ 1299 বঙ্গাব্দে। 1299 বঙ্গাব্দে। তাহলে কত খ্রিস্টাব্দে বললাম? কাবুলিওয়ালা সাধনা পত্রিকায় অগ্রহণ 1299 বঙ্গাব্দে। তারপর দেখো ছুটি গল্পটি সাধনা পত্রিকায় পৌষ 1299 বঙ্গাব্দে। মাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় জ্যৈষ্ঠ 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর দেখো অতিথি গল্পটি সাধনা পত্রিকায় ভাদ্র কার্তিক 1302 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। মণিহারা গল্পটি ভারতীয় পত্রিকায় অগ্রহণ 1305 বঙ্গাব্দে। অপরিচিত গল্পটি সবুজপত্র পত্রিকায় কার্তিক 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। কার্তিক 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। ওকে, তাহলে আমাদের টপিক হচ্ছে কাবুলিওয়ালা গল্প। কাবুলিওয়ালা গল্পে আমরা কি দেখতে পাবো? এই কাবুলিওয়ালা গল্পে আমরা দেখতে পাবো যে তোমরা দেখেছো কাবুলিওয়ালা গল্পটা পড়েছো সকলেই। ওকে, তাহলে দেখো এই গল্পের অন্তরে বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা পড়ব। যে কোন কোন প্রশ্নগুলো আছে একবারে কাবুলিওয়ালা পুরোটা কভার। হ্যাঁ, কাবুলিওয়ালা একবারে সম্পূর্ণ কভার একমাত্র এই ভিডিওতে এর মধ্যেই তুমি বিপিএসসিতে পাবে। বিপিএসসি ট্যারি 4.0-তে বাংলা থেকে এই কাবুলিওয়ালা থেকে প্রশ্ন আসবেই। এলে তোমরা এখান থেকে পাবে, এর বাইরে প্রশ্ন আসবে না। ওকে, তাহলে দেখো কাবুলিওয়ালা, আমাদের গল্পের নাম কি? কাবুলিওয়ালা। তাহলে কাবুলিওয়ালা গল্পের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাবুলিওয়ালা গল্পের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। সকালবেলায় কথক তার নোভেলের কোন অংশে হাত দেন? সকালবেলায় কথক তার নোভেল মানে কি? উপন্যাসের কোন অংশে হাত দেন? তাহলে কোন অংশে হাত দেন? দেখো কোন অংশে বা কোন পরিচ্ছেদে বা কোন অধ্যায়ে? সপ্তদশ অধ্যায়ে। কোন অধ্যায়ে? সপ্তদশ অধ্যায়ে, মানে 17 নম্বর। কত নম্বর অধ্যায়? 17 নম্বর অধ্যায়। ওকে, 17 নম্বর অধ্যায়ে হাত দেন। তাহলে বুঝতে পারলে কথক কোন অধ্যায়ে হাত দেন? 17 নম্বর অধ্যায়ে। তারপর দেখো কাবুলিওয়ালা গল্পে এর কথকের মেয়ের নাম কি? কাবুলিওয়ালা গল্পে কথকের মেয়ের নাম হচ্ছে মিনি। তাহলে কথকের মেয়ের নাম কি? কথকের মেয়ের নাম হচ্ছে মিনি। যদি বলে স্যার মিনির বয়স কত? মিনির বয়স কত বললাম? 5 বছর। মিনির বয়স কত? মিনির বয়স হচ্ছে 5 বছর। তাহলে কাবুলিওয়ালা গল্পে কথকের মেয়ের নাম কি? মিনি। মিনির বয়স কত? 5 বছর। মিনির মা কিভাবে মিনির মুখ বন্ধ করে দেয়? কিভাবে মিনির মুখ বন্ধ করে দেয়? আদর করে। আমরা বাচ্চাদের আদর করি না? সে আদর করে মিনির মা মিনির মুখ বন্ধ করে দেয়। বুঝতে পারলে? মিনির মা মিনির কিভাবে মুখ বন্ধ করে দেয়? আদর করে মুখ বন্ধ করে দেয়। তারপর দেখো রামদয়াল কাকাকে কি বলে? রামদয়াল কাকাকে কি বলে? কি বলে? কৌয়া বলে। রামদয়াল কাককে কি আছে? কি বলে? রামদয়াল কাককে কি বলে? রামদয়াল কাককে কৌয়া বলে। কি বলে? কৌয়া বলে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো। হ্যাঁ, মুজাফফর মিয়া কমেন্ট করছে, স্যার আমি স্টেট পাস করেছি আপনার ক্লাস করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর মৌসুমী বেগম কমেন্ট করছে, স্যার আমি স্টেট পাস করেছি আপনার ক্লাস করে, অফলাইন ক্লাসে পড়তে আসতাম। থ্যাংক ইউ মৌসুমী। হ্যাঁ, দেখি। তারপর দেখো, হ্যাঁ, ভোলো ভোলো মিনিকে বৃষ্টি কি কারণে বলেছিল?
হাতি আকাশে সুর দিয়ে জল ফেলে। হাতি আকাশে সুর দিয়ে কি ফেলে? জল ফেলে। তাহলে বুঝতে পারলে? তারপরে দেখো, বাবা মা তোমার কে হয়? এই মিনির এই প্রশ্নের কথক মনে কি বলে? তাহলে বাবা মা তোমার কে হয়? তাহলে মিনিকে কি উত্তর দিয়েছিল? প্রশ্ন কে করেছিল? মিনি করেছিল। তাহলে প্রশ্নটা কে করেছিল? প্রশ্নটা করেছিল মিনি। তাহলে উত্তর কি বলেছিল? উত্তর কি বলেছিল? উত্তর হবে, উত্তর কি হবে? উত্তর হবে স্ত্রী। উত্তর কি হবে? স্ত্রী। ঠিক আছে, তা কি বলেছে? স্ত্রী। মিনি কি খেলছিল? মিনি লুকোচুরি খেলছিল। মিনি কি খেলছিল? লুকোচুরি খেলছিল। কতকের উপন্যাসে নায়িকার নাম কি ছিল? কতকের উপন্যাসে নায়িকার নাম কি ছিল? প্রতাপ ছিল, প্রতাপ দত্ত। কতকের উপন্যাসে নায়িকার নাম কি ছিল? প্রতাপ দত্ত। কতকের উপন্যাসে নায়িকার নাম কি ছিল? কাঞ্চন। কতকের উপন্যাসে নায়িকার নাম কি ছিল? কাঞ্চন। কতকের ঘর কোথায় ছিল? পথের থেকে দূরে। কতকের ঘর কোথায় ছিল? পথের থেকে দূরে। মিনি জানলার ধারে, মিনি জানলার ধারে কোথায়? মিনি জানলার ধারে গিয়ে কাকে ডাকতে লাগলো? কাবুলিওয়ালাকে। মিনি জানলার ধারে গিয়ে কাকে ডাকতে লাগলো? কাবুলিওয়ালাকে। ঠিক আছে, তাহলে দেখো কি বললে, যে দেখো মিনি কি খেলছিল? মিনি কি খেলছিল? লুকোচুরি খেলা খেলছিল। তাহলে কতক উপন্যাসের নায়িকার নাম কি ছিল? কতকের উপন্যাসের নায়িকার নাম কি ছিল? নায়িকার নাম ছিল প্রতাপ দত্ত। নায়িকার নাম কি ছিল? প্রতাপ দত্ত। কতকের উপন্যাসের নায়িকার নাম কি ছিল? কতকের উপন্যাসের নায়িকার নাম কি ছিল? কতকের উপন্যাসের নায়িকার নাম হচ্ছে কাঞ্চন। কতকের ঘর কোথায় ছিল? কতকের ঘর কোথায় ছিল? কতকের ঘর হচ্ছে পথের থেকে দূরে। কতকের ঘর কোথায় ছিল? পথের থেকে দূরে। তারপর দেখো, মিনি জানলার ধারে গিয়ে কাকে ডাকতে শুরু করেছিল? মিনি কোথায়? জানলার ধারে গিয়ে কাকে ডাকতে লাগলো? কাবুলিওয়ালাকে ডাকতে লাগলো। কাকে ডাকতে লাগলো? কাবুলিওয়ালাকে ডাকতে লাগলো। কে? মিনি। বুঝতে পারলে এইটুকু? তাহলে দেখো, কাবুলিওয়ালার পোশাক কেমন ছিল? পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মিনি কাকে ডাকছিল? মিনি সারোয়া সাওয়ারিকে ডাকছিল। তাহলে এ বাবু তোমার লড়কি কোথায় গেল? কে কথককে কথাটি কোথায় গেল? কে বলেছিল? কাবুলিওয়ালা বলেছিল। তাহলে বাবু তোমার লড়কি কোথায় গেল কথাটি কে বলেছিল? কাবুলিওয়ালা বলেছিল। কাবুলিওয়ালা ঝুড়ির মধ্যে থেকে বার করলো কি? বার করলো কাজু ও আখরোট বার করলো। কাজু ও আখরোট বার করলো। কি বার করলো? কাজু ও আখরোট বার করলো। বাড়ি ফিরে কথক কি নিয়ে? বাড়ি ফিরে কথক কি নিয়ে? বাড়ি ফিরে কথক কি নিয়ে? গোলযোগ দেখা গেল। তাহলে কি নিয়ে দেখা গিয়েছিল গোলযোগ? সেটা হলো কাবুলিওয়ালার দেওয়া কাজু কিশমিশ নিয়ে। তাহলে কি দিয়ে? কাবুলিওয়ালার দেওয়া কাজু কিশমিশ নিয়ে। তারপর দেখো, কাবুলিওয়ালার দেওয়া আধুলিটি কিভাবে বা কি রঙের ছিল? কি রঙের ছিল? সেটা হরিদ্রাব্য রঙের ছিল। কি রঙের ছিল? হরিদ্রাব্য রঙের ছিল। তাহলে দেখো, কাবুলিওয়ালা পোশাক কেমন ছিল? পোশাক কেমন ছিল? কাবুলিওয়ালা পোশাক কেমন ছিল? একেবারে পরিষ্কার ছিল। যা দিচ্ছি এর মধ্যে পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না পরীক্ষায়। ঠিক আছে, ভালো করে পড়ো। মিনি কাকে ডাকছিল? সর আরিকে ডাকছিল। মিনি কাকে ডাকছিল? মিনি সরওয়ারিকে ডাকছিল। বাবু তোমার লড়কি কোথায় গেল? কে বলেছে কথাটি? কাবুলিওয়ালা বলেছে। তাহলে বাবু তোমার লড়কি কোথায় গেল? কে বলেছে কথাটি? কথাটি কে বলেছে? কাবুলিওয়ালা বলেছে। কাবুলিওয়ালা ঝুলির মধ্যে থেকে কি বার করলো? কাজু ও এবং আখরোট। কাজু ও আখরোট বের করলো। কাজু এবং আখরোট বের করলো। তাহলে দেখো, বাড়ি ফিরে কত কি নিয়ে গোলযোগ দেখছেন? কাবুলিওয়ালার দেওয়া কাজু ও কিশমিশ নিয়ে। কাবুলিওয়ালার দেওয়া কাজু ও কিশমিশ নিয়ে কি শুরু হলো? বাড়িতে মধ্যে একটা গন্ডগোল শুরু হলো। তারপর দেখো, কাবুলিওয়ালার দেওয়া আদুলিটি কি রঙের ছিল? হরিদ্রাভ ছিল। কাবুলিওয়ালার দেওয়া কি রঙের ছিল? হরিদ্রাভ ছিল। তাহলে আদুলিটি কি রঙের ছিল? আদুলিটি হরিদ্রাভ ছিল। বুঝতে পারলে? হরিদ্রাভ রংটা কি কোন রঙের ছিল? হরিদ্রাভ রং ছিল। ওকে, তাহলে রঙের কথা বললে কি রং মনে থাকবে? হরিদ্রাভ রং। ওকে, হুম। তারপর কাবুলির ঝুলির ভেতর থেকে কি আছে বলে মিনি বিশ্বাস করতো? উট আছে বলে বিশ্বাস করতো। কাবুলি এওয়ালার নাম কি ছিল? কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিয়া। কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিয়া ছিল। কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিয়া। ভালো করে, এটা বিপিএসসিতে কিন্তু এসেছিল। কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিয়া।
এটা কিন্তু বিপিএসসি এর আগে এসেছিল, এর আগের স্টেটে পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? ভালো করে পড়বে, মনে রাখবে। তাহলে কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিয়া। তুমি শ্বশুরবাড়ি যাবে, তুমি শ্বশুরবাড়ি যাবে, কে কাকে কথাটি বলেছিল? কথক খুকিকে বলেছিল। কাকে বলেছিল? কথক খুকিকে বলেছিল। রহমত কেন কারাদণ্ড হয়েছিল? কারণ সে খুন করেছিল। রহমতের কেন কারাদণ্ড হয়েছিল? কারণ সে খুন করেছিল। রহমত যাকে খুন করেছিল সে রহমতের কাছে ধাবিত হয়েছিল কিসের জন্য? রামপুরীর তলোয়ারের জন্য। বুঝতে পারলে? তাহলে দেখো, হ্যাঁ, এবার আমরা প্রশ্ন দেখি কি হচ্ছে। কাবুলি দেওয়া আদুলিটি কোন রঙের ছিল? হরিদ্রাবর ছিল। কাবুলির ঝুলির ভেতর কি আছে বলে মিনি মনে করতো? উট আছে বলে মিনি মনে করতো। কাবুলি নাম কি ছিল? কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত মিয়া ছিল। তুমি শ্বশুর বাড়ি যাবে, কে বলেছিল? কথক বলেছিল। কাকে বলেছিল? খুকিকে বলেছিল। কাকে বলেছিল? খুকিকে বলেছিল। রহমত কেন কারাদণ্ড হয়েছিল? রহমতের কেন কারাদণ্ড হয়েছিল? কারণ সে খুন করেছিল। রহমতের কেন কারাদণ্ড হয়েছিল? কারণ সে খুন করেছিল। রহমত যাকে খুন করেছিল সে রহমতের কাছে কিনে ধাবিত হয়েছিল? রামপুরীর তলোয়ার নিয়ে ধাবিত হয়েছিল। রামপুরীর তলোয়ার নিয়ে তলোয়ারের জন্য। তাহলে রামপুরীর তলোয়ারের জন্য। তাহলে কিসের জন্য খুন হয়েছিল? রামপুরীর তলোয়ারের জন্য। প্রভাত এর পদান্তর কি হবে? প্রভাতের পদান্তর কি হবে? প্রভাতের হবে। প্রভাত এর পদান্তর কি হবে? প্রভাতের হবে। তারপর দেখো, রহমত কখন মিনির বাড়ি এসেছিল? রাত্রিবেলায়। রহমত কতককে কাগজের কার হাতে লেখা ছাপ দেখেছিল? ছেলের। শরতের পদান্তর কি হবে? শারদিয়া। কথক কিসের আলো জ্বেলেছিল? আলো জ্বালতে পারেনি, শহরের আলো জ্বালাতে পারেনি। তাহলে দেখো, রহমত কখন মিনির বাড়ি এসেছিল? রাত্রিবেলায়। কখন এসেছিল? রাত্রিবেলায়। রহমত কতককে কাগজের হাতে কি ছাপ দিয়েছিল? রহমত কতককে কাগজে কার হাতের ছাপ দিয়েছিল? কার হাতের ছাপ দিয়েছিল? এখানে তার ছেলের হাতে ছাপ দিয়েছিল। তাহলে শরৎ শব্দের অর্থ, শরৎ শব্দের পদান্তর কি হবে? শারদীয় হবে। শরৎ শব্দের পদান্তর কি হবে? শারদীয় হবে। কতক কিসের আলো জ্বালাতে পারেনি? সূর্যের আলো জ্বালাতে পারেনি। কতক কিসের আলো জ্বালাতে পারেনি? কতক সূর্যের আলো জ্বালাতে পারেনি। তাহলে আজকের টপিকে আমরা কি পড়ালাম? কোন বিষয়গুলো পড়ালাম? যে বিষয়গুলো পড়ালাম দেখো একটু। আজকের বিষয় হচ্ছে কাবুলিওয়ালা। দেখে নিই আর একটু। হ্যাঁ, কাবুলিওয়ালা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সকালবেলায় কথক তার নোবেলের কোন অংশ পড়ছিল? সকালবেলায় কথক তার নোবেলের সপ্তদশ অংশ পড়ছিল। কাবুলিওয়ালা কথকের মেয়ের নাম কি ছিল? কাবুলিওয়ালা কথকের মেয়ের নাম হচ্ছে মিনি। মিনির বয়সের কত? 5 বছর। মিনির মা কিভাবে মিনির মুখ বন্ধ করে দিয়েছিল? আদর করে। রাম দয়াল কাককে কি বলে? কৌয়া বলে। ভোলো মিনিকে বৃষ্টি কি কারণে বলেছিল? কারণ হাতি আকাশে সুর দিয়ে জল ফেলে। তারপর দেখো, কথকের উপন্যাসের নায়িকার নাম কি ছিল? প্রতাপ দত্ত। নায়িকার নাম কি ছিল? নায়িকার নাম ছিল কাঞ্চন। বুঝতে পারলে? তারপর দেখো, কথকের ঘর কোথায়? কথকের ঘর হচ্ছে পথের থেকে দূরে। মিনি যে জানলার ধারে গিয়ে কাকে ডাকতে লাগলো? কাবুলিওয়ালাকে ডাকতে লাগলো। কাবুলিওয়ালার পোশাক কেমন ছিল? পরিষ্কার ছিল। মিনি কাকে ডেকেছিল? সরোয়ারিকে ডেকেছিল। বাবু, তোমার লড়কি কোথায় গেল? কথাটি কাকে বলেছিল? কাবুলিওয়ালাকে বলেছিল। তাহলে দেখো, কাবুলিওয়ালা ঝুলির মধ্যে থেকে কি বার করেছিল? কাজু আখরোট বার করেছিল। বাড়ি ফিরে কথক কি নিয়ে গোলযোগ দেখছেন? কাবুলির দেওয়া কাজু কিশমিশ নিয়ে। কাবুলির দেওয়া আদুলিটি কি রঙের ছিল? হরিদ্রাব ছিল। তো রংটা কি ছিল? হরিদ্রাব ছিল। কাবুলির ঝুলির ভেতর কি আছে বলে বিশ্বাস করতো? উট আছে বলে বিশ্বাস করতো। তাহলে দেখো, যে কাবুলিওয়ালার আসল নাম কি ছিল? রহমত মিয়া ছিল। কি নাম ছিল? রহমত মিয়া ছিল। তুমি শ্বশুর বাড়ি যাবে, কে কাকে কথাটি বলেছিল? কথক খুকিকে বলেছিল তুমি শ্বশুর বাড়ি যাবে নাকি। তারপর রহমতের কেন কারাদণ্ড হয়েছিল? কারণ সে খুন করেছিল। রহমত যাকে খুন করেছিল সে রহমতের কাছে কিসের জন্য ধাবিত ছিল? কারণ রামপুরী তরোয়ারের জন্য। রামপুরী তরোয়ারের জন্য। প্রভাতের পদান্তর কি হবে? প্রভাতের পদান্তর হবে প্রভাতের। রহমত কখন মিনি বাড়ি এসেছিল? রাত্রিবেলায়। রহমত কথককে কাগজের কার হাতের ছাপ দিয়েছিল? ছেলের ছাপ দিয়েছিল। শরতের পদান্ত শারদীয় হবে। কথক কিসের আলো জ্বালাতে পারেনি? সৌরের আলো জ্বালাতে পারেনি। সৌরের আলো জ্বালাতে পারেনি। সৌরের আলো
চালাতে পারেনি। ওকে, তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা এখনও আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। তারা কাইন্ডলি আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, দিয়ে অল নোটিফিকেশান চালু করে নাও। কারণ বিপিএসসির, ঠিক আছে, বিপিএসসি টায়ারি 4 জিরো থেকে কিভাবে হিরো হবে তার সম্পূর্ণ গাইড রানা স্যার দেবে। ওকে, বিপিএসসি টায়ারি 4 এর সম্পূর্ণ গাইড কে দেবে? রানা স্যার দেবে, একেবারে সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য তোমাকে কোনো পে করতে হবে না, শুধু একটা কাজ করতে হবে, কি? শুধু আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটা তুমি টিপে দাও। ওকে, এখানে দেখো বিপিএসসির A to Z ক্লাস তুমি এখানে পেয়ে যাবে। তোমাদের জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে, বিপিএসসি টায়ারি 4.0 আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে কিন্তু তুমি পেয়ে যাবে সেটা। তো সকলকেই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, বিপিএসসি পরীক্ষাকে আর বেশি দিন নেই। ওকে।